আল্লাহর কোনো ভুল আছে? আল্লাহর ভুল কেউ কেউ খুঁজে পেয়েছে? নাউজুবিল্লাহ। আচ্ছা মশা, এই 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 ওঠ ওঠ, দাঁড়া, তুই দাঁড়া, দাঁড়া দাঁড়া, হারাই যা, চল ঘর চলে যা। জিলেপি আছে ঘরে, খাগা, ওটাকে তোলো, ভাগা, যেটা ঘুমাবে ওটাকে ভাগা, ওটা, এই চল, এই এই ওঠ, চল ওঠ, ওঠ, যা ঘর যা। খামখা এখানে এবার খানি পর মুতে দিবে, বাস। এবার একটা মিসাল দিচ্ছি, মন দিয়ে শোনেন। আমার আফসোস যে আমি লোকগুলোকে পেলাম না শেষকালে দিলে, এইটুকু লোক, এটা আমার আফসোস। জি, তো মিসালটা কি? আচ্ছা মশা দেখেছেন? মশা আর মাছি কি কাজে লাগে? চকলেট হয়। মশা মাছি চকলেট হয়। কি কাজে লাগে? মশা মাছি কোনো কাজে লাগে? ফালতু না কাজে লাগে? এতগুলো লোক কথা বলে না, ফালতু না কাজে লাগে? তোরা ছোট ছেলে বাপ, চুপ করে থাক, তোদের টাওয়ার ধরবে না। আর ওইটা ঢুলছে, ওকে উঠাও, ওকে শুতে দেবে না একদম। এই এই ওঠ, একদম শুতে দেবে না। কোনো কাজে, কোনো কাজে লাগে না। আপনারা কথা বলছেন না, আমি বাইন ছেড়ে দেবো, 12টাতেই ছেড়ে দেবো। দেখো, আমাকে কিন্তু দোষ দিবেন, কারণ কোন মরা রোগীর চিকিৎসা পৃথিবীতে হয় না। যে রুগীটা লড়বে, কথা বলবে, তাকেই ডাক্তার ইঞ্জেকশন দিবে। মরে গেছে মানে দাফন করে দাও। লোক কথা বলছে না, তো আমি বাইন করবো কি করে? তো মশা মাঝি কোনো কাজে, তাহলে এবার আল্লাহর ভুল পাওয়া গেল। মশা মাছি বানিয়েছে কে? মশা মাছিকে বানিয়েছেন যিনি, তিনি আল্লাহ। তাহলে আমার আল্লাহ এমন একটা ব্রেনের মানুষ, আমার আল্লাহ এমন একজন বিনা কাজে জিনিস তৈরি করে। আল্লাহর ভুল হয়ে গেল। ফালতু জিনিস বানায় কে? না পাগলে। পাগল রাস্তায় হাঁটে, কোথা যাবে জানে না, উদ্দেশ্যবিহীন সফর, পাগলের সফর। পাগল একটা কোন জিনিস তৈরি করে, ওকে জিজ্ঞেস করেন কি করছেন, বলতে পারবে না, কারণ যে কাজে উদ্দেশ্য নাই সেই কাজটা তৈরি করা মানে পাগলের কাজ। ওতে মশা মাছি যখন কাজে লাগে না, বানিয়েছেন আল্লাহ, তার মানে আল্লাহ কি পাগলের পূর্বে বলছে? জি না, আমার রব বলে দিয়েছেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। হে আমাদের রব, আপনি পৃথিবীর বুকে যা বানিয়েছেন সবগুলো কাজে লাগে। কাজে লাগে না এমন কোনো জিনিস আল্লাহ বানাননি, সবগুলোই কাজে লাগে। হে আমার রব, আপনি কোনোটা বাতিল তৈরি করেননি, সব কাজে লাগে। মশাও কাজে লাগে, মাছিও কাজে লাগে। জি, মশা মাছি কাজে লাগে। বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করবেন কি কাজে লাগে। বিষাক্ত সাপও কাজে লাগে। সাপ যখন জন্ম নেয়, ওর জন্ম থেকে বিষ থাকে না ওর কাছে। এই আবহাওয়াতে যে বিষটা আছে, ওই বিষটা সাপ টানে, যে আবহাওয়াকে পরিষ্কার করে রেখে দেয়। সমস্ত বিষাক্ত সাপ যদি একসঙ্গে মারা যায়, তো মানুষকে সাপে কাটতে লাগবে না, ও নিঃশ্বাস লিবে আর মরবে। সাপ কত বড় কাজ করে। আমরা যে সাপটাকে দেখে
পিটিয়ে পিটিয়ে ওকে মারি, আরো কষ্ট করে করে মরে যাই, মনে করি যে একটা দুশ্মন মারলাম, ঠিকই আছে, কিন্তু জীবনে কত উপকার করেছে জানেন? বিজ্ঞানীরা বলছে অক্সিজেনের ভিতরে বিষ আছে, এই বিষটাকে সাপ চম্বুকের মতো টেনে টেনে শোষণ করে গালে জমা করে, জমা করার পর ও এমন একটা জায়গায় ঢালবে, আল্লাহকে বুদ্ধি দিয়েছে, ওটা আবার নষ্ট হয়ে যাবে, মাটি হয়ে যাবে, মানুষের ক্ষতি হবে না, এই কাজে লেগে আছে। ওকে বেশিরভাগ ধরতে যেও না, ঘুরিয়ে কামড়িয়ে দিবে, যে বিষ লেগে যাবে। ওই বিষটা ওর বিষ লয়, ওই বিষটা তোদেরই বিষ ও শোষণ করে রেখেছিল। তাহলে সাপও কাজে লাগে, ব্যাঙও কাজে লাগে। পৃথিবীর বুকে এমন একটি জিনিস দেখাতে পারবেন না যেটা কাজে লাগে না। তাহলে কোন কাজে লাগে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা আল ইমরানের ভিতরে এক কথায় বলে দিয়েছেন, গোলাম রে, পৃথিবীর সমস্ত মাখলুক বানিয়েছি আমি আল্লাহ তোদের জন্য। গরু তোদের জন্য গলা পেতে দেবে, খাসি তোদের জন্য জান দিয়ে দেবে, মুরগা দুই বিয়ায়ে বসে বসে খাবি, আনন্দ করবে, মধ্যখান থেকে মুরগাটা জান দিয়ে দেবে। বড় ইলিশের মাছ, কাতলের মাছ, রুই মাছ, মিরিক মাছ পানি থেকে তুলে দিলে তরাপ তরাপ করে লাফায়, ওর জানে কত কষ্ট যায়, ও জানে আর আল্লাহ জানে। আর আমার আপনার ছেলেরা হাত তালি দিয়ে আনন্দ করে হাসে, আজকে কাতলের মাছ, ইলিশ মাছ দিয়ে ভাত হবে। কিন্তু জানো কি, ওই মাছের প্রাণটার কাছে একবার কানটা লাগিয়ে দেখো, হৃদয় দিয়ে সে কত কষ্ট পেয়েছে। তারপরও আমার আল্লাহ মাছকে ইনফরমেশন করে, গোলাম তোকে বানিয়েছি আমার ওই মাখলুককে আনন্দ দেওয়ার জন্যে, অতএব খবরদার তোকে জান দিতে হবে, ওরা আনন্দ করবে। আজকে রাত্রিতে, আজ আগামীকাল সকালে আপনার গ্রামের একটা মেয়ের বিয়ে, আবার ছেলেরা আসবে বিয়ে করতে, লোকজন হইচই চলছে, দুইখানা গরু বাঁধা আছে, দুইখানা খাসি বাঁধা আছে। বলেন, বিয়ে বাড়িতে ছেলের মা, ছেলের মামা, ছেলের চাচা, ছেলের বংশ বুনিয়াদ আনন্দে খিলখিল করে হাসছে। মেয়ের বাড়িতে মেয়ের মা, মেয়ের বাপ, মেয়ের ভাই, মেয়ের বোন, ভাগনা ভাগ্নি, ভাতিজা সবাই যেন বিয়ের আনন্দে হাসছে। আর চারখানা প্রাণ বাঁধা রয়েছে, ভোরবেলায় তাদের গলাতে ছুরি চলবে। আমাদের হাসি আনন্দে চারজন প্রাণ দেওয়ার জন্য রেডি হয়ে আছে। একবার ভেবে দেখ, আমার রব বলছে এগুলো আমি বানিয়েছি তোদের জন্য, বিশ্বকে তোরা ভোগ করবি, তোদের জন্য বানিয়েছি। ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর আমি তোদেরকে বানিয়েছি আমার জন্য। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়া ইয়াকতুলুনা ওয়া ইউকতালুন, প্রয়োজন হলে আমার জন্য জান দিয়ে দিতে হবে। আমার তোর জান, তোর মাল আমি আল্লাহ কিনে নিয়েছি রে। পৃথিবীর সমস্ত প্রাণকে কেটে তোরা ভোগ করেলে, কিন্তু তোর জান আর মাল আমার জন্য রেডি করে রাখ। তাহলে অঙ্ক নিয়ে বসতে হয়, কাগজ কলম নিয়ে। অঙ্ক কাগজ কলম নিয়ে বসতে হয় যে আমি কে, আমি কেন। ফাও বুঝেন? ফাও ফাও আপনারা মুখ খুলেন না, আমার খুব কষ্ট হচ্ছে, আজকে কথা বলা অনেক কঠিন হবে। তিনবার বললাম যে ফাও বুঝেন, তো চুপ করে আছেন। তুই বললা, একটা জামাত গিয়েছিল, একটা গল্প শোনাই। নতুন জামাত, ওই তবলিগ জামাত আপনাদের এলাকায় ঘুরে, তো দিল্লি গিয়েছে একটা জামাত, তো বলছে গাস্ট করবে কে? বলছে আমির সাহেব তুই কর। বলছে রান্না করবে কে? আমির সাহেব তুই কর। বাজার যাবে কে? তো আমির সাহেব তুই কর।
তা আমির সাহেব এখন বাজারে গিয়েছে, হাট বাজার কিনে নিয়েছে, রান্না করবে। নতুন মানুষ, ওদেরকে কিছু বলেনি, যে খাতায় লিখে দিয়েছে আমির সাহেব তুই 3 দিন থাক, আমরা ঘর গেলাম। 4টা লোক উঠে পালাইলো, তাও ভালো, কিন্তু মুখ খুললো না। ওরা মনে মনে বলছে তুই থাক আর তোর বাপ থাকুক, চুপচাপ শুনছি, তা কিসের এত কথা বলবো। চলে গেল। ক্লাসে পড়াশোনা করতে গেলে মাস্টার বলবে বুঝলে, ছেলেকে বলতে হবে জি হ্যাঁ। বুঝিনি, ওটাও বলতে হবে হযরত উমর খুতবা দিচ্ছেন, আটকিয়ে দেওয়া হয়েছে, এটা বুঝতে পারলাম না, পাঞ্জাবিটা লম্বা কেন আমাকে বলো। আপনাদের কোনো মনে প্রশ্ন আসবে তো বলতে হবে ওই যে দাঁড়িয়ে আছে, ওর বাপ দাদার বংশই দাঁড়িয়ে থাকবে, ঘোড়া বংশের লোক, বসবি না, মাথা খারাপ আছে, বংশের ইজ্জত দিতে এসছে নাকি। কত রকম মানুষ পৃথিবীতে দেখবেন। তো 2টা কথা জিজ্ঞেস করবো, অন্তত উত্তর দেন। চললো, এবারে বেরিয়ে যাবে, দাও প্যান্ডেল খুলে বার করে যা, চলে যাবে, মেলা ঢুকে যাবে। দেখেন ফাও বুঝেন, ফাও। এবার রেগে উত্তর দিচ্ছে, এটা আবার মিষ্টি সুরে, এটা রেগে, তুই কেমন বলছিস, দে চিলিয়ে তোকে ঠান্ডা করে দে। ফাও বলা হয়, ওটা ওজনেও আসবে না, দামও লাগবে না, এর নাম ফাও। ঘোড়ার বাচ্চা, এই গাধার বাচ্চাকে গাধা বলে, ছাগলের বাচ্চাকে ছানা বলে, গরুর বাচ্চাকে বাছুর বলে, আর ঘোড়ার বাচ্চাকে কি বলে? টাট্টু। ঘোড়ার বাচ্চাকে কি বলে? টাট্টু। টাট্টুর কোনো কাজ নেই, ও কাঁধে জোয়ালো নিবে না, আর ও মালও বুঝবে না, ওর উপরে কেউ চড়বে না, ও টাট্টু। ওর কাজ হচ্ছে খালি মায়ের দুধ খাবে আর কুস্তি করে বেড়াবে, এখন ওর বাচ্চা। তাহলে ফাও আর টাট্টু 2টো কথা বললাম। এবার কোরআন থেকে বলছি, আল্লাহ কি বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আমার আল্লাহ বলছেন, হে মানুষের দল, তোরা গরুর কাজ খুঁজে পেয়ে গেলি, তাকে কাজে লাগালি। হে মানুষের দল, ভোঁস কি কাজ করতে পারবে, ভেঙসকে সে কাজে লাগালি। ছাগল কোন কোন কাজে লাগে সেটাও তোর ব্রেনে চলে এলো, তাকে কাজে লাগালি। বাঁশকে কেটে গাড়ি ঘর বাড়ি সব বানিয়ে নিলি, গাছকে কেটে খাট বানালি, লকড়ি বানালি, বিরানি বানালি। গরুর মাংস থেকে কাবাব হবে, টিকিয়া হবে, ভোনা হবে, ভোজা হবে, আপনার কিনা কিমা হবে, 20 রকম বানিয়ে খেয়ে নিলি। তোদের মাথাটা এত সুন্দর, কার ভিতরে কি কাজ লুকিয়ে আছে ওই কাজটা তার দ্বারা করিয়ে নিলি। শুধু তাই নয়, গাভীর বাঁধে দুধ আছে, তেল দিয়ে দুধকে টেনে বের করে নিলি। ওই দুধে ঘি আছে, ওই দুধে মাখন আছে, ওই দুধে রসগোল্লা আছে, ল্যাংচা আছে, চমচম আছে, পান্তুয়া আছে, সন্দেশ আছে, সব রকম বানিয়ে খেয়ে নিলে। হে মানুষের দল, তোর ব্রেনটা কত মজবুত, আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে, কিন্তু সেই আগুনকে তুই গোলাম বানিয়ে তাকে রেখে দিয়ে তার উপরে তুই ভাজা, রান্না, চা, বিস্কুট সব করে খেয়ে নিলে। মানুষের দলে হাওয়া দেখা যায় না, তাকে তুই টেনে চেম্বারের ভিতরে ভরে, ভোলপিন দিয়ে চাকে বাসে ভরে, ডাম্পারে চাকে ভরে 6800 টন 68-70 টন মালকে নিয়ে তুই বিহার পাটনা থেকে শিলিগুড়ি চলে গেলি, এমনকি হাওয়াকেও তুই গোলাম বানাতে পারলি। তাহলে তোর দিমাগটা কত মজবুত। আমি আল্লাহ বানিয়েছি, অ্যালুমিনিয়ামকে এমন করে বানালি, রুই মাছের মতো, মির্কা মাছের মতো, তুই বাগডোগরা থেকে উড়ে
দিল্লি চলে গেলি, তোর ব্রেনটা কত মজবুত, 4 আঙুল লোহার উপরে দিয়ে লম্বা রেলকে সাপের মতো চালিয়ে কিষানগঞ্জ থেকে কেরল চলে গেলি। আমি আল্লাহ তোর ব্রেনটা কত মজবুত দিয়েছি, সমুদ্রে পানি মানি সব কিছু ডুবে যাবে, তার উপরে জাহাজ তৈরি করে মাসকে মাস তুই দেশ থেকে দেশান্তর চলে গেলি। তাহলে তোর কাগজ কলমে অঙ্কে সবারই কাজ বের হয়ে গেল। হাওয়ার কি কাজ, পানির কি কাজ, অ্যালুমিনিয়ামের কি কাজ, লোহার কি কাজ, বকরির কি কাজ, ছাগলের কি কাজ, ভেড়ার কি কাজ, গাভীর কি কাজ, দুধের কি কাজ। আর যখনই তোর নামটা এলো, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম, তুই নিজের নামে কাজ খুঁজে পেলি না, নিজেকে টাট্টু বানিয়ে নিলি। খাবি আর কুস্তি করবি, জুয়া খেলবি, লুচ্চামি করবি আর দৌড়ে বেড়াবি, তোর কোনো কাজ নাই। আফা হাসিবতুম আন্নামা আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোদের অঙ্কে যোগ বিয়োগ করে তোরা দেখে নিলি, তোদেরকে পৃথিবীতে ফাও বানানো হয়েছে, তোদের কোনো কাজ নাই। তোরা পেট ভরে খাবি আর গাও 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 করে ঘুরে বেড়াবি, 2-4টা ছেলে পেলে জন্ম দিবি আর সুদ বাটপাড়ি করে টাকা বাড়ি করবি। তোদের মালিক নাই, কাজও নাই, তোরা হয়ে গেছিস টাট্টু। তোদের হিসাবে দাঁড়িয়েছে তোরা কি টাট্টু খাবি আর ঘুরে বেড়াবি। এই যে মেলাতে সব টাট্টু ঘুরছে, ওরা মনে মনে করছে জালসাটা যদি 7 দিন চলতো কত ভালো হতো। সাউন্ড দেখছেন খালি চাউমিন আর মোগলাই, আর যারা খেয়েছে ওরা মনে মনে করছে পাগলাটি প্যান্ডেলে আছে, আমরাই চালা। ওরা আমাদেরকে মনে করছে পাগলাটি আছে। তুই নিজেকে কি ভেবেছিস বল? আল্লাহ বলছে আমি, তুই বলিনি। ওটা কে শুলো? ওটা কে? উড়া উড়া, ওই দাঁড় করিয়ে দেবো একদম, এখানে ঘুম চলবে না। তাহলে আমাদের কাজ কি? আগে নিজের পরিচয়টা বার করতে হবে, আমি কে। এবার আমি কেটা বলছি, আমি কে। 1 নম্বরে আমি আল্লাহর গোলাম। আমি কে? 2 নম্বরে আমি আদম সন্তান। পরিচয়গুলো দেখেন, আমি কে? আমি আল্লাহর গোলাম। 2 নম্বরে আমি কে? আমি হলাম আদমের সন্তান। 3 নম্বর আমার পরিচয়, আমি কে? আমি হলাম আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ। এটাই আমাদের পরিচয়। জি, আমি আপনাদের গায়ের নাম বলে দিয়েছি খালি। উত্তর শিবরামপুর, শিব আর রাম দুটোই বেটা ছেলে। মুর্শিদাবাদে আছে সীতারামপুর, তো উত্তর শিবরামপুর। এখন আমাকে কেউ ফোনে যদি জিজ্ঞেস করে আপনি কোথায়, বলে উত্তর শিবরামপুরে। পোস্ট অফিস, এটা কি আমার ঠিকানা? এটা আমার ঠিকানা? আমি তো মুসাফির, আমার আবার কিসের ঠিকানা? আমার ঠিকানা বর্ধমান। তো সারা পৃথিবীওয়ালা মুসাফির পরিচয় দিচ্ছে, কোথা বাড়ি? জি, বাড়ি হলো অমুক জায়গা, গালিয়া পোস্ট অফিস, থানা চাকুলিয়া, জেলা উত্তর দিনাজপুর, উত্তর শিবরামপুর বাড়ি, আমার নাম অমুক, বাপের নাম অমুক। এগুলো ফালতু ঠিকানা, আসল ঠিকানা নয়। কবি কি বলছে? পৃথিবী আমার আসল ঠিকানা নাই,
মত একদিন মুছে দেবে হায় সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। পৃথিবী আমাদের ঠিকানা নয়। যেমন উত্তর শিবরামপুরটা আমার ঠিকানা নয়, আমি চলে যাব, তেমনি ভাবেন প্রত্যেককেই ছেড়ে চলে যেতে হবে, এটা আমাদের আসল ঠিকানা নয়। আমার আসল ঠিকানার নাম হচ্ছে জান্নাত। মানুষ কিছু কিছু ভুল করি চলতে চলতে। জি, আমার বিবি আমাকে ফোন করেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এখন কি করছো? তোমার সঙ্গে কথা বলছি। আজীব ব্যাপার, এটা কি সুধাবার আছে? হসপিটালে সিঁড়িতে নামছি আর একজন উঠছে, হি হি করে হাসছে, বক্তা দেখে লেছি, কেমন আছেন? আচ্ছা, হসপিটালে কেমন আছেন জিজ্ঞেস করতে হবে? আমি এখানে কি বিয়াই বাড়ি এসছি না শ্বশুর বাড়ি এসছি? কি হয়েছে জিজ্ঞেস করতে হবে। তো মানুষ কিছু কিছু জায়গায় প্রশ্ন ভুল করে বসে। তো পৃথিবীটাকে আমরা ঠিকানা মনে করেছি, এটা প্রশ্ন ভুল হয়ে গেছে। আসল ঠিকানা, আসল পরিচয়টা আজকে বলে দিচ্ছি। আমাদের গ্রাম নাই, পোস্ট অফিস নাই, থানা নাই, জেলা নাই, সে দেশে কোনো রাজ্য নাই, এমপি নাই, এমএলএ নাই, মিনিস্টার নাই, এসপি নাই। আমার আল্লাহ বলেছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হচ্ছে তোদের ঠিকানা। একটা শব্দই শেষ হয়ে যাবে, মুমিনের ঠিকানা হচ্ছে জান্নাত। আর জান্নাত যাবে কে? যার ভিতরে তিনখানা পরিচয় আছে। আমার প্রথম পরিচয় যদি কেউ জিজ্ঞেস করে পরিচয় দাও, তোমার পাতা দাও, আমি বুক উঁচু করে বলবো আমি আল্লাহর গোলাম। আমার দ্বিতীয় পরিচয়, আমি আদম সন্তান। আমি কুত্তার পেটে, শূকরের পেটে, ছাগলের পেটে, গরুর পেটে, গাধার পেটে, ভুঁইসের পেটে আমি হয়নি। আমি আদমের সিলসিলাতে পৃথিবীতে এসেছি। আমার বাপ আদম, তার বাপ আদম, তার বাপ আদম, আমি সেই সিলসিলাতে এসেছি। আমার তৃতীয় পরিচয় হচ্ছে আমি আদম সন্তান। আমার 3 নম্বর পরিচয় হচ্ছে পৃথিবীর বুকে যত কমান্ডার এসেছে, যত নেতা এসেছে, কোন নেতার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। আমার নেতার নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোরা কার আদায় করতে হবে না, যা মাশাআল্লাহ চালাবে। খুব নোংরা লাগছে। তো পরিচয়টা দিলাম, তাহলে কাজ কি? পরিচয় তো একটা কাজ থাকবে। এখানে লোক আসছে, আপনি কে? শ্রোতা, শুনবে। আপনি কে? বক্তা, কি করবে? বকবে। আপনি কে? খাজিনদার, কি করবে? রান্না করবে, খাওয়াবে। তো পরিচয়ের সঙ্গে কাজ খুঁজে পাওয়া যাবে। তাহলে আমার 1 নম্বর কাজ, আমার 1 নম্বর পরিচয়, আমার 1 নম্বর কাজ দেবে আমি আল্লাহর গোলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে তৈরি করিনি, যদি আমি বানিয়েছি আমার ইবাদতের জন্য। তো আমি হলাম আল্লাহর গোলাম, সারা জীবন আমি আল্লাহর গোলামি করব, আমি অন্য কারো গোলামি করব না। আমাকে আল্লাহ ছাড়া আর কারো গোলামি পাওয়া যাবে না। সারা জীবন ভয় করব তো আল্লাহকে করব, ভরসা করব তো আল্লাহকে করব। ইল্লা লিয়াবুদুনের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনরা বলেছেন ইল্লা লিআরাফুন, ইল্লা লিআরাফুন, আল্লাহকে আল্লাহর মতো করে চেনা এবং তার হুকুমকে তার মতো করে পৌঁছিয়ে দেওয়া, এটাই হচ্ছে
গোলামের দায়িত্ব, গোলাম তার গোলামি করবে। এর জন্য আমার আল্লাহ বলছেন, গোলাম রে আল্লাহ তুশরিকু বিহি শাইআ, খবরদার আমি ছাড়া অন্য কাউকে তুই ডাকবি না। বন্ধ করে দিয়েছি, অসুবিধা হচ্ছে, কানে হাত দিয়েছি, খুব ডিস্টার্ব হচ্ছে। আসেন এখানে বসেন, এখানে বসেন। বুঝতে পারছি আপনি মুরব্বী মানুষ, নিচে বসতে অসুবিধা হবে, ওই জন্যই তো বলছি ওপরে বসেন, নাহলে চেয়ারে বসে। চেয়ার তো আপনাদের জন্যই, মুরব্বীদের জন্যই তো চেয়ার। তো ইল্লা লিয়াবুদুন আই ইল্লা লিয়ারাফুন, আল্লাহকে আল্লাহর মতো চেনা। আমাদের কাছে আল্লাহর পরিচয় আছে? নেই। আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, এটা হলো প্রথম পরিচয়। সাজদা করব, আল্লাহর পরিচয় দিতে গিয়ে আল্লাহ নিজেই বলছেন, গোলাম التائبون العابدون الحامدون السائحون السائبون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। আল্লাহর ইবাদত করতে হবে, তওবা করনেওয়ালা হতে হবে, ইবাদত করনেওয়ালা হতে হবে, গুনাহ থেকে ফিরে আসনেওয়ালা হতে হবে, রুকু করনেওয়ালা হতে হবে, সাজদা করনেওয়ালা হতে হবে। আল্লাহর নবী বলছেন, মান তারাকা সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, যে পৃথিবীর বুকে আল্লাহর গোলামিকে ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, জ্ঞানবশত সজ্ঞানে বুদ্ধি বিবেক সব আছে, তারপরও যে নামাজ ছেড়ে দিল, আল্লাহর সঙ্গে বান্দা সম্পর্ক কেটে গেল। তাহলে আল্লাহ বান্দা সম্পর্ক যদি কেটে যায়, তে জীবনে বেঁচে থেকে কোনো লাভ নাই। তাহলে আমাদের প্রথম পরিচয় হচ্ছে আল্লাহকে আল্লাহর মতো করে চিনা। আল্লাহর পরিচয়। আল্লাহ বলছে, তুই আমাকে ডাক, তোকে আমি ডাকবো। ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহকে আমি ডাকবো, কথাটা ঠিক আছে, বুঝতে অসুবিধা হচ্ছে না, কিন্তু আল্লাহ আমাকে ডাকবে কেন? কি দরকার পড়েছে আল্লাহ ডাকা?